আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই টুম্পা। চলে এসেছে রমজান মাস, আর রমজানে ইফতারিতে একটু জিলাপি না থাকলে যেন বাঙালির ইফতারিই অসম্পূর্ণ থেকে যায়। তাই তো গৃহিণীদের জিলাপি বানানোর কত চেষ্টা আর কত উপকরণই না জানি নষ্ট করেছে। আমি আজকে আপনাদের সাথে যেভাবে জিলাপি বানানো দেখাবো, বলতে পারেন এটা একটা নো ফেল জিলাপির রেসিপি। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি হাফ কাপ খোসা ছাড়ানো কাঁচা মাসকলাইয়ের ডাল, আর নিচ্ছি 1/4 কাপ পোলাওয়ের চাল। এটাকে আমি এখন হালকা গরম পানিতে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা পর্যন্ত। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। ডালগুলো ভিজে এমন হয়েছে, এখন এটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিচ্ছি হাফ কাপ পানি। এবার ঢাকনা আটকে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আপনাদের পানির পরিমাণ কিছুটা কম বেশি লাগতে পারে। এই যে ঘনত্বটা এমন হবে। মিশ্রণটা এর থেকে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু জিলাপির প্যাচগুলো ঠিকভাবে দিতে পারবেন না। এই মিশ্রণটাকে আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। এখানে আপনারা পাইপিং ব্যাগের পরিবর্তে পানির বোতল বা সসের বোতলের মুখ ফুটা করে ব্যবহার করতে পারেন। তবে পাইপিং ব্যাগ দিয়ে করলে জিলাপির শেপগুলো বেশি ভালো আসে। এটাকে একটা সাইডে রেখে এবার আমি জিলাপির জন্য শিরাটা তৈরি করে নেব। এর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিচ্ছি হাফ কাপ পানি। পানি আর চিনির রেশিওটা ঠিক রাখবেন। 3টা দিয়ে দিচ্ছি মাথা ফাটিয়ে নেওয়া এলাচ। এবার চুলাটা অন করে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন চিনিটা গলে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এতে মনে হবে যে জিলাপিটা ঘিয়ে ভাজা। শিরার চিনিটা যেন আবার দলা পেকে না যায়, এজন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লেবুর রস। এখন সব কিছু নেড়ে মিশিয়ে নেব, আর এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হলে যে পাইপিং ব্যাগে ব্যাটারটা ভরে রেখেছিলাম সেটা এমন গোল গোল করে দিয়ে দিচ্ছি। এটা একটু খেয়াল করে দেখলেই বুঝবেন কেমন করে দিচ্ছি। জিলাপি যে আড়াই প্যাচি হতে হবে এমন কিন্তু কোনো আইন নেই, তাই আপনি আপনার ইচ্ছা অনুযায়ী প্যাচ দিতে পারেন। আর চিকন বা মোটা যেমন চান পাইপিং ব্যাগের মুখটা সেই অনুযায়ী কেটে নিলেই হবে। এই ফাঁকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাতে একটা ফলো দিয়ে দেবেন। এক পাশ কিছুটা হয়ে আসলে আমি একটা কাঠির সাহায্যে উল্টে দিচ্ছি, যেন সব দিক থেকে জিলাপিগুলো সমান কালার আসে। জিলাপিগুলো যখন এমন গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। যে শিরাটা করে রেখেছিলাম এই গরম জিলাপিগুলো আমি সেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় জিলাপি হবে একদম গরম আর শিরাটা হবে কুসুম গরম। একটা কাঠির সাহায্যে ভালোভাবে শিরার মধ্যে ঘুরিয়ে দিচ্ছি যেন জিলাপিগুলো ভালোভাবে রস খেতে পারে, মানে ঠিকভাবে রস ঢোকে। এখন শিরা থেকে তুলে নেব আর একইভাবে সবগুলো জিলাপি ভেজে ভেজে রস খাইয়ে নেব। তৈরি হয়ে গেল মুচমুচে জিলাপি। আপনারা এই রমজানে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাতে একটা ফলো দিয়ে দেবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।